পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি। দেবী, তোমার মনে আছে এই মানস সরোবর তীরে একসময় তুমি ত্রিদেবের দম্ভনাশ করেছিলে? আর সে দম্ভনাশের পরে তোমরাও উপলব্ধি করেছিলে জগৎ সৃষ্টির রহস্য। সে কথা স্বীকার করো হে দেবাদিদেব। কালী কালী মহাকালী কালী কালী মহাকালী ভদ্রকালী। আমি কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী ব্রহ্মাণ্ড জনয়িত্রী সৃষ্টি স্থিতি লয় করিনি ভীম ভবানী ভীম ভবানী আমি কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী। দেবী প্রলয়ঙ্করী কালিকা নবপত্রিকায় কচু বা কেঁচুকে কালিকা রূপে পুজো করা হয়। অষ্টমী ও নবমী তিথির মহাসন্ধিক্ষণে দেবী কালী সংহার করলেন চণ্ডমুণ্ডকে। তাই দেবীর অপর নাম হল চামুণ্ডা। আবার দ্বারকাসুরকে বধ করবার জন্য সতী দেহের 16 ভাগের 1 ভাগ দেবী শিবের শরীরে প্রবেশ করা। তখন শিবের কণ্ঠের নীল বিষে দেবীর শরীর নীল হয়ে যায়। দেবী শিবের ললাটে অবস্থিত ত্রিনয়ন থেকে উদ্ভূত হয়ে বাইরে বেরিয়ে আসেন। ঘন নীল বর্ণা বা কৃষ্ণ বর্ণা তার এই রূপের নাম হয় কালী বা কালিকা। অসুর বধে মত্ত হয়ে ওঠেন দেবী। তখন তার সে এক ভয়ঙ্করী রূপ, কণ্ঠে নরমুণ্ডের মালা, পরনে কর্তিত হাতের মেখলা, হাতের খড়গ বারংবার ঝলসে উঠছে। আর অরণ্যের বন্য প্রাণী নেকড়ে শ্রীগাল সব তার পিছু পিছু চলেছে রক্ত আর মাংসের ভোজের আশা। পৃথিবীর মুখ তখন ডুবে গিয়েছে রক্তের বন্যায়। মাটি আর দেখা যায় না, বয়ে চলেছে রক্তের নদী। দেবীকে নিরস্ত করা যাচ্ছে না, তিনি মেতে উঠেছেন অসুরের ধ্বংসলীলায়। তখন দেবতারা সকলে মিলে শিবের দ্বারস্থ হয়ে বললেন, মহাদেব, আপনি যদি কিছু উপায় না করেন তবে সৃষ্টি বুঝি এবার লোপ পায়। কালীকে ঠেকায় সাধ্যকার। অন্য উপায় না পেয়ে শিব তখন সেই রক্তে ভেজা মাটির বুকে লক্ষ শবের একটি সেজে শুয়ে পড়েন। অন্যদিকে সেই রক্তস্রোতের উজানে পা ডুবিয়ে চলতে অলক্ষ্যেই দেবী শিবের বক্ষে পদস্থাপনা করেন। কিন্তু পদস্থাপনা মাত্র তিনি টের পান ঘটনাটা কি ঘটে গিয়েছে। তাই লজ্জায় জিভ কেটে তিনি দাঁড়িয়ে যান, ক্ষান্ত হন, বন্ধ হয় হত্যা লীলা।